আসসালামু আলাইকুম। ৩১৭টি পদে কর কমিশনের কার্যালয়ে ভ্যাট অফিস বা ট্যাক্স অফিসে নতুন ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনারা এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেহেতু এখানে সর্বমোট 3টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব, সো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই লিখিত ভাইবা পরীক্ষার জন্য, সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, সো এই সাজেশনগুলো যারা নিতে চান তারা এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলুন কথা নেমে দেখে নেওয়া যাক। কর কমিশনের কার্যালয়ে বা ভ্যাট অফিস বা ট্যাক্স অফিসে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে 23 জন লোক নিয়ে করা হবে। এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনে ২৪ জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি, টাইপিং স্পিড সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে ২১ জন লোক নিয়ে করা হবে। আর এখানে আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এরপর না হবে উচ্চমান সহকারী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে ২১ জন লোক নিয়ে করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে প্রধান সহকারী ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতনে ২১ জন লোক নিয়ে করা হবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে কম্পিউটার অপারেটর। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। আর এখানে আবেদন করতে পারবেন এই যে tax21.telta.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ৮ মে আবেদন গ্রহণ শুরু হবে এবং ২৩ মে আবেদন গ্রহণ শেষ হবে। সেই সময়ের মধ্যে আবেদন করবেন। এবার আসি আবেদন করতে কত টাকা খরচ হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন করতে ১ নং পদের জন্য ৩৩৪ টাকা, ২ হতে ৫ নং পদের জন্য ২২৩ টাকা এবং ৬ নং পদের জন্য হচ্ছে ১১২ টাকা। আবেদন সাবমিট করে ঠিক ৭২ ঘন্টার মধ্যে এখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে। আর এই সার্কুলারটিতে যেটা প্রথমে আলোচনা করেছে, এখানে কিন্তু ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ২২-এর জন্য, এটি ৫ মে প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু অফিস সহায়ক নেওয়া হবে ২১ জন। এসএসসি পাশে আবেদন করা যাবে। ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে ২৩ জন। এখানে এইচএসসি পাস সহ আপনার কম্পিউটারে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে ২০ জন লোক নিয়ে করা হবে। এখানে কিন্তু আপনার অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে ২০ জন লোক নিয়ে করা হবে। এখানে কিন্তু দেওয়া আছে আপনাকে অবশ্যই স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবার প্রধান সহকারী নেওয়া হবে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতনে ১৮ জন লোক নিয়ে করা হবে। সো এখানে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর কম্পিউটার অপারেটর নেওয়া হবে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতনে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে করলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। আর এই সবগুলো পদের ক্ষেত্রে কিন্তু ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আর আবেদনটি করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে tax22.telta.com.bd এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৯/৫/২০২৪ থেকে এবং শেষ হবে ২৪/৫/২০২৪। আর আবেদন করার পর কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে। ১ নং হতে ৫ নং পদের জন্য ২২৩ টাকা এবং ৬ নং পদের কর্মীদের জন্য ১১২ টাকা। আবেদন সাবমিট করার ঠিক ৭২ ঘন্টার মধ্যে এখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে।
সো আরও একটা সার্কুলার কিন্তু আছে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 18-র জন্য, এটি 2 মে প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর না হবে একজন, বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করলে আবেদন করা যাবে। এরপর না হবে প্রধান সহকারী 18 জন, এখানে কিন্তু স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। উচ্চমান সহকারী না হবে 18 জন, স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর না হবে 21 জন, স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী না হবে 23 জন, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক না হবে 22 জন, এখানে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। সো এখানে কিন্তু আবেদন এই যে tx18.tel.com এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে। 9 মে আবেদন শুরু হবে এবং 23 মে আবেদন গ্রহণ শেষ হবে। সো এখানে আবেদনের ফি বাবদ বলা আছে 1 নং হতে 5 নং পদের জন্য 223 টাকা এবং 6 নং পদের কর্মীদের জন্য 112 টাকা। আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। আর আপনি যদি আবেদন করার পর টাকাটি জমা না দেন সেক্ষেত্রে আপনার আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 21, 22 এবং 18 ঢাকার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই 3টে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করেছি। এখানে সর্বমোট 317 জন লোক নিয়োগ করা হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই ওই অঞ্চলের লোকজনেরা আবেদন করবে। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।